একেই বলে আসল চমক। কারণ আমেরিকার ক্ষমতায় যখন রিপাবলিকান পার্টি, তখন দেশটির অন্তত 3টি বড় নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থন জিতে নিল ডেমোক্রেটিক পার্টি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় আসার পর আমেরিকায় অনুষ্ঠিত 3টি বড় নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র ছাড়াও অনুষ্ঠিত হয় ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচন। 3 নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় জয়কার। ভার্জিনিয়ার গভর্নর পদে নির্বাচন জিতে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। স্টেটটির প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি। সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য CIA-তেও কাজ করেছেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং স্টেটটির লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর সিয়ার্সকে পরাজিত করেছেন স্প্যানবার্গার। নির্বাচনে জয়ের পর সমর্থন জানানো সবাইকে ধন্যবাদ জানান স্প্যানবার্গার। বলেন, ভার্জিনিয়ার 75তম গভর্নর নির্বাচিত হওয়া তার জন্য অনেক সম্মানের। প্রতিদ্বন্দ্বী আর্ল সিয়ার্সকেও ধন্যবাদ জানান তিনি। আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন যা সমস্যার সমাধান করবে, বিভেদ তৈরি করবে না। আপনারা এমন নেতৃত্ব বেছে নিয়েছেন যারা ভার্জিনিয়াকে সব সময় প্রথমে রাখবে। ভার্জিনিয়াবাসী, আমি আপনাদের জন্য কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভার্জিনিয়ার পর নিউ জার্সিতেও গভর্নর পদে জয় জয়কার ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শেরিলের। স্প্যানবার্গারের মতো তিনিও এই স্টেটে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন। রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করেছেন শেরিল। জয়ী হবার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শেরিল বলেন, নিউ জার্সির মানুষের সেবা করাই তার অগ্রাধিকার। আমি গত বছর থেকেই হাজার হাজার মানুষের সাথে কথা বলেছি। আমি আপনাদের সংগ্রামের গল্প জানি, আপনাদের স্বপ্ন জানি। আমার এই কঠিন লড়াই শুধু আপনাদের সেবা করার জন্য। আপনাদের নতুন গভর্নর হতে পেরে আজ আমি সম্মানিত। এই 3 নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। শুরু থেকেই তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। ইতিহাস গড়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারকে হারিয়ে নিউ ইয়র্কের 111তম মেয়র নির্বাচিত হলেন মামদানি। New York will remain a city of immigrants, a city built by immigrants. নির্বাচনী প্রচারে দেখা গেছে মামদানির প্রতি নিউ ইয়র্কের মুসলিম বাঙালি সহ সাধারণ নাগরিকদের অগাধ ভালোবাসা, আস্থা আর অকুণ্ঠ সমর্থন। মামদানির প্রতি তাদের আস্থা এতটাই গভীর ছিল যে মামদানিকে হারাতে নিউ ইয়র্কবাসীকে দেয়া ট্রাম্পের হুঙ্কারকে পাত্তাই দেননি শহরের বাসিন্দারা। এদিকে সংবাদ মাধ্যম CNN বলছে, অনুষ্ঠিত হওয়া 3টি নির্বাচন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক ধরনের রাজনৈতিক পরীক্ষা, যেখানে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাধর প্রেসিডেন্ট। পুরো বিশ্বে ছড়ি ঘোরালেও নিজ দেশে পাত্তাই পেল না ট্রাম্পের হুমকি। ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থান, বিশ্ব বাণিজ্যে অস্থিতিশীলতা উস্কে দেয়া এবং স্বেচ্ছাচারী পদক্ষেপই এই 3 স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।